আজ একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো, সেটা হচ্ছে দেখো, আমরা বলি না আমি ডাক্তার হতে চাই, আমি উকিল হতে চাই, আমি ব্যারিস্টার হতে চাই, আমি স্টুডেন্ট হতে চাই। এই সমস্ত সেন্টেন্সগুলো যেখানে কোনো কাজ হবে না সেই সেন্টেন্সগুলো আমরা সিম্পলি ইউজ করব, যেখানে কোনো কাজ ঘটবে না। ঠিক আছে? আমি হতে চাই এবং আমি হতে চেয়েছিলাম, আজকে দুটো সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার দেখব। ঠিক আছে? হতে চাওয়া, হতে চাওয়া বা চাইতাম। ঠিক আছে? দুটো দেখবো আমরা, ওয়ান্ট টু বা ওয়ান্টেড টু। ওয়ান্টেড টু বি, ওয়ান্ট টু বি আর ওয়ান্টেড টু বি। ঠিক আছে? একটা একটা করে দেখবো দুটো। বর্তমানে হতে চাওয়া। ঠিক আছে? বর্তমানে হতে চাওয়া, এক নম্বর বর্তমানে হতে চাওয়া। সাবজেক্ট স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস ওয়ান্ট, ওয়ান্টের সময় কী হবে? ওয়ান্ট বা যখন আই ও ইউদের ক্ষেত্রে ওয়ান্ট হবে, আর সিঙ্গুলারের ক্ষেত্রে হি সি ইট ওয়ান, যে কোনো সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ওয়ান্টস হবে। তার সঙ্গে টু বি প্লাস নাউন বা প্রোনাউন। আমি তোমার মতো হতে চাই, আই ওয়ান্ট টু বি লাইক ইউ, আমি তোমার মতো হতে চাই। ঠিক আছে? আমার একটা সেম। আর হ্যাঁ, এই সেন্টেন্সগুলোকে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভকে পজিটিভ সেন্টেন্স। যখন আমরা নেগেটিভ করবো তখন কী হবে? প্রেজেন্ট, এটা কিন্তু প্রেজেন্টের কথা বলছি। এটা প্রেজেন্টে, এই স্ট্রাকচারটা প্রেজেন্টে। ওয়ান্ট টু বি, এটা প্রেজেন্টে হবে। যখন আমরা নেগেটিভ করব, ডু বা ডাজ। ঠিক আছে? নেগেটিভ ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ, এর সঙ্গে কী হবে? নট হবে। এক্সাম্পল দেখি। আমি ডাক্তার হতে চাই, আই ওয়ান্ট টু বি আ ডক্টর। আমরা সিম্পল কেন বলি বারবার সিম্পল সেন্টেন্স? দেখো, এখানে কোনো কাজ হচ্ছে না। কাজ হচ্ছে আমি খাচ্ছি, সেটা কি আমি খাচ্ছি, এটা হচ্ছে একটা কাজ। এখানে কিন্তু কোনো কাজ হবে না, কিন্তু জাস্ট হওয়াকে বলবে। ঠিক আছে? সে ডাক্তার হতে চায়, হি ওয়ান্ট, কী হবে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কী হবে? এর সঙ্গে এস যোগ হবে, হি ওয়ান্টস টু বি আ ডক্টর। এখানে মূলত আমরা কি দেখব? যে কোনো কিছুর মতো হওয়া। ঠিক আছে? এবার যদি বলি আমি ডাক্তার হতে চাই না, তখন কি হবে? আই ডু নট বা ডোন্ট ওয়ান্ট টু বি আ ডক্টর। আমি ডাক্তার হতে চাই না। ঠিক আছে? সে ডাক্তার হতে চায় না, তখন কি হবে? হি ডাজ নট want to be a doctor. ঠিক আছে? যদি আমরা ইন্ট্রোগেটিভ করি তাহলে কি হবে? জাস্ট ডাস্ট আগে দিয়ে দেবো। ঠিক আছে? ডাস্ট আগে দিলে আমার নেগেটিভ হয়ে যাবে, ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমরা দেখি। সে কি ছাত্র হতে চাই? তো ডু ডাস কোথায় ব্যবহার করবো? বারবারই বলছি ডু ডাস আমরা নেগেটিভ বা ইন্ট্রোগেটিভের জন্য। সে কি ডাক্তার হতে চায়? ডাজ হি ওয়ান্ট টু বি আ ডক্টর? লাস্টে ইন্ট্রোগেটিভ মার্ক।
সে কি ডাক্তার হতে চায়? সে কি ডাক্তার হতে চাইতো না? জাস্ট ডাজ হি নট ওয়ান্ট টু বি আ ডক্টর? সে কি ডাক্তার হতে চায় না? ঠিক আছে, চাইতো না বললে পাস্ট হবে, কিন্তু পাস্টে যাচ্ছি না। বর্তমানে চাওয়া বললে তখন কি এই স্ট্রাকচারটা হবে, ওয়ান্ট বা ওয়ান্টস টু বি। এই স্ট্রাকচার সবসময় মনে রাখবে, এই স্ট্রাকচারটা। বর্তমানে কোনো কিছু হতে চাওয়া, কোনো কিছু হতে চাওয়া বললে কী হবে? ওয়ান্ট বা ওয়ান্টস টু বি। ওয়ান্ট কোথায় বসবে? আই উই ইউদের ক্ষেত্রে ওয়ান্ট বসবে, প্লুরাল নাউনের ক্ষেত্রে ওয়ান্টস কোথায় বসবে? হি শি ইট ওয়ান, এবং সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আমরা ওয়ান্টস ব্যবহার করব। ঠিক আছে, যদি বলা হয় তোমরা কি পুলিশ হতে চাও, তখন কী হবে? ডু ইউ ওয়ান্ট টু বি পুলিশ? তোমরা কি পুলিশ হতে চাও? দেখো আমরা এখানে ডাজ ইউজ করছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ওয়ান্টের সঙ্গে এস দেব না। ঠিক আছে, যখন যদি বলা হতো পজিটিভ যদি থাকে সেন্টেন্সটা, তখন কিন্তু এর সঙ্গে আমরা ওয়ান্টস দিয়ে দেবো। পজিটিভ অ্যাসার্টিভ যখন হবে, পজিটিভ নেগেটিভ যখন হবে, তখন কিন্তু আমরা ডাজ ইউজ করব। ডাজ যখন দেবো, ওয়ান্টের সঙ্গে আমরা কি এস কখনোই দেবো না। ঠিক আছে, ডু ডাজের পরে সবসময় মনে করবে ওয়ান্ট হবে। যখন ওয়ান্ট কখন হবে? যখন নেগেটিভ করবো বা ইন্ট্রোগেটিভ করবো। এটা আমরা কি করেছি? ইন্ট্রোগেটিভ করেছি, আগে আমরা নেগেটিভটা দেখেছি। ডু ইউ ওয়ান্ট টু বি এ পুলিশ? তোমরা কি পুলিশ হতে চাও না? ডু ইউ নট ওয়ান্ট টু বি পুলিশ? তোমরা কি পুলিশ হতে চাও না? ঠিক আছে, বর্তমানে হওয়াকে বললে তাহলে কী হবে? ওয়ান টু বি হবে। ঠিক আছে, তারপরে নাউন বা প্রোনাউন হবে। ঠিক আছে, আমি তোমার মতো হতে চাই না, সেন্টেন্সটা কী হবে? জাস্ট একটু কমপ্লিকেটেড, কোনো ব্যাপার না, ইজি। আমি তোমার মতো হতে চাই, আই ওয়ান্ট টু বি লাইক, জাস্ট লাইক ইউ। এই লাইকটা ইউজ করতে হয় জাস্ট এখানটাতে। মতো কারো মতো, তোমার মতো বলে যখন প্রোনাউন ইউজ করো তখন আমি তোমার মতো হতে চাই। আমি তোমার মতো হতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু বি লাইক ইউ। আমি তোমার মতো হতে চাই না। ঠিক আছে, আমরা দেখলাম প্রেজেন্টে, বর্তমানে হওয়া, অতীতে হওয়া যদি বলা হয়। ঠিক আছে, স্ট্রাকচারগুলো খাতায় লিখে নেবে। যদি বলা হয় অতীতে, আমি হতে চাইতাম, পাস্ট, সাবজেক্ট প্লাস ওয়ান্টেড টু বি প্লাস নাউন বা প্রোনাউন। আমি টিচার হতে চাই। ঠিক আছে, আমি টিচার হতে চাইতাম, আই ওয়ান্টেড টু বি আ টিচার। আমি শিক্ষক হতে চাইতাম। ঠিক আছে, যদি বলা হয় সে ছাত্রী হতে চাইতো, she wanted to be a student। ঠিক আছে, এবার যদি আমরা নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করি তাহলে কি হবে? নেগেটিভ করতে বা ইন্ট্রোগেটিভ করতে আমরা ডিড ইউজ করব, পাস্টের জন্য আমরা ডিড। ঠিক আছে, নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে, তখন কিন্তু ডিড ইউজ করলে আমরা কি ইউজ করতে হবে? ওয়ান্ট ইউজ করতে হবে। ঠিক আছে, নেগেটিভ ইউজ করি। যদি বলা হয় বাঘটি বিড়াল হতে চাইতো না, দ্য টাইগার
ডিড নট ওয়ান্ট টু বি আ ক্যাট। কি বাঘটি কি বাঘটি বিড়াল হতে চাইতো না, অতীতের কথা বলছি আমরা, ঠিক আছে। বাঘটা কি বিড়াল হতে চাইতো? জাস্ট ডিডটা আগে লাগিয়ে দিলে আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে। ডিড দ্য টাইগার ওয়ান্ট টু বি আ ক্যাট। দেখো আমরা এখানে ডিড ইউজ করেছি বলে এখানে কিন্তু জাস্ট ওয়ান্ট ইউজ করেছি। আমরা যেরকম ডু বা ডাজ ইউজ করলে ওয়ান্ট ইউজ করবো প্রেজেন্টের ক্ষেত্রে, ঠিক তেমনই আমরা ডিড ইউজ করেছি বলে এখানটাতে আমরা কিন্তু ওয়ান্ট ইউজ করব। এখানে কখনো নেগেটিভ বা ইন্ট্রোগেটিভের জন্য আমরা কিন্তু এখানে ওয়ান্টস বা ওয়ান্টেড ইউজ করব না। ওয়ান্টস কোথায় হবে? প্রেজেন্টে। ওয়ান্টেড হবে পাস্টে, ঠিক আছে। এবার যদি আমরা নেগেটিভ করতাম, জাস্ট এখানে ডিডের সঙ্গে বা ডিডের পরে সাবজেক্টের পরে আর নট লাগিয়ে দিলে আমাদের হয়ে যাবে নেগেটিভ। অ্যাসার্টিভ ইন্ট্রোগেটিভ কী হবে? ডিড দ্য টাইগার ওয়ান্ট টু বি আ ক্যাট। বাঘটি কি বিড়াল হতে চাইতো? যদি বলা হয় বাঘটি বিড়াল হতে চাইতো না, বাঘটি কি বিড়াল হতে চাইতো না? ডিড দ্য টাইগার নট ওয়ান্ট টু বি আ ক্যাট। বাঘটা কি বিড়াল হতে চাইতো না? জাস্ট এখানে যদি তোমার ডিডেন্ট দ্য টাইগার ওয়ান্ট টু বি আ ক্যাট, বাঘটা কি বিড়াল হতে চাইতো না, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম? যদি আমরা অতীতে যদি কোনো কিছু হওয়ার কথা বলা হয়, ঠিক আছে, আমি পুলিশ হতে চাইতাম, আমি উকিল হতে চাইতাম, আমি ছাত্র হতে চাইতাম, আমি কবি হতে চাইতাম, চাওয়াকে বলবে, তখন আমরা কি ইউজ করব? সাবজেক্ট প্লাস ওয়ান্টেড টু বি। সাবজেক্ট প্লাস ওয়ান্টেড টু বি কোন সেন্টেন্সে? অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ পজিটিভের ক্ষেত্রে। যদি অ্যাসার্টিভ নেগেটিভ বলি তখন কী হবে? আমরা নেগেটিভের জন্য ডিড ইউজ করব এবং ইন্ট্রোগেটিভের জন্য আমরা ডিড ইউজ করব, ঠিক আছে। তাহলে কী হলো? যে ওয়ান্টেড আমরা হতে চাওয়া, অতীতে হতে চাওয়ার কথা বললে কী হবে? অতীতে হতে চাওয়ার কথা বললে ওয়ান্টেড হবে। বর্তমানে হতে যাওয়ার কথা বললে কী হবে? ওয়ান্টস বা ওয়ান্ট হবে, ওয়ান্ট টু বি, ঠিক আছে। এই ছিল আমাদের হতে চাওয়া, ঠিক আছে। বর্তমানে হতে চাওয়া আর অতীতে হতে চাওয়া।